জামালপুরের মাদারগঞ্জে বাপেক্সের বাস্তবায়নাধীন গ্যাস কূপ পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, দেশ জ্বালানির সংকটে রয়েছে, তবে উত্তরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। 4 জুলাই বিকেলে জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসকূপ 1 পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানির সংকট থাকলেও তা মোকাবেলায় আরও 100টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে। তবে জামালপুরে পাওয়া গ্যাস আশানুরূপ নয়। এখান থেকে দৈনিক গড়ে 5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। এটা একটা সম্ভাবনার জায়গা। সামনে আরও 100টা নতুন কূপ খনন করা হবে। যেহেতু এখানে এখানে একটা বড় প্রসেস প্ল্যান্টের বিনিয়োগ হবে না, তবে যদি বড় কোনো ডিপোজিট পাওয়া যায় তাহলে সেটা এর মধ্যে আমরা করবো কি এখানে একটা মোবাইল যে প্রসেসিং প্ল্যান্ট সেটা আনবো এবং সেটা থেকে গ্যাসটাকে প্রসেস করে এখানে স্থানীয়ভাবে ব্যবহার করা যায়। নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চাই সরকার। ভোটার যেন ভোট দিতে পারে, পুলিং এজেন্টরা যেন কেন্দ্রে থাকতে পারে, এই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা চাই এমন প্রতিনিধি আসুক যিনি জনগণের টাকাটা সঠিকভাবে ব্যয় করবেন। পালিয়ে যেতে হবে এমন কেউ যেন নির্বাচিত না হয়। জেলার তো চেহারাই পাল্টে যাওয়ার কথা, এই পরিমাণ অর্থ বিনিয়োগ, কিন্তু সেরকম তো কোনো চিহ্ন আমরা এখানে দেখতে পাই এবং যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তারাও তো এখন নাই। আপনারা যে একটা জবাবদিহি চাইবেন সেটারও ব্যবস্থা নেই। পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রো বাংলা চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক এবং জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম উপস্থিত ছিলেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।